রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে আমাকে দুইজন ব্যক্তি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বিশাল পাহাড়ের কাছে নিয়ে, উঁচু পাহাড়, বলছি স্যার উঠেন। তখন আমি বললাম যে আমি তো উঠতে পারবো না, আজকে দিন পারবো না কে। তারা বলছে ইন্না নুসাহিরুল্লাহ, আপনাকে সহযোগিতা করছি, উঠেন। তো আমরা উঠে গেলাম। পাহাড়ের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাবি আসওয়াতিন শাদীদা, বিকট শব্দ, আওয়াজ, আহাজারির আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম হাজরুল আসওয়াত, এই আহাজারির শব্দ? তখন তারা বলছেন আওয়ামিনা জিন্নাহ, এটা জাহান্নামের অধিবাসী, এরা বাঁচার জন্য চিৎকার করছে, আহাজারি করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুলমান তাল্লাহ তাবি অতবার আমাকে আরেকটু সামনে নিয়ে গেলেন। ওয়ানা বিকওমি মুআল্লিকিনা আরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটু সামনে গিয়ে দেখছি অসংখ্য মানুষকে দুই পা উপরে, মুখটা নিচের দিকে ঝোলানো আছে, তাদের এই মাড়ি কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে, একবারে কেটে ফাটাইয়া আলগা করে দেওয়া হচ্ছে। তাসিলু আসদাকুহুম দামান, আর তাদের মাথা দিয়ে স্রোতের মতো রক্ত পড়ছে, তারা চিৎকার করছে বাঁচার জন্য। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই, এরা কারা? তখন তারা উত্তর দিচ্ছে হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, রমজান মাসে তারা সিয়াম না পালন করে, এরা শুধু খাওয়া দাওয়া করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দান করছে। যাবেন কোথায়? এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? দম্ভের সাথে অনেকে আছে সিয়াম পালন করে না। বন্ধুরা আমার কথা সিয়ামের ব্যাপারে কথাটা এই জায়গায়, আপনাকে সিয়াম রাখতেই হবে, এটা ফরজ, সিয়াম রাখতেই হবে, বিকল্প কোনো পথ না। আর যদি না রাখেন আপনি, দুইটা কাজ, সিয়াম পূরণও করা লাগবে, কাফারাও দেওয়া লাগবে। এটা বলতে ভুলে গেছে, তাই না? 10 বছর পরেননি তো, 10 বছরের কাফারাও দেওয়া লাগবে, আবার কি করতে হবে? সিয়ামও রাখতে হবে। মানে আগে সিয়াম রাখবেন, তারপরে কাফারা দিল, এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি মাফ করো, আমি সিয়াম গুলো কাজা করেছি, করতে পারিনি, তুমি মাফ করো। কথা মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ।